হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের জন্য আরো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। সরকারি ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ রয়েছে ৯,১২৪টি। বাংলা ভাষায় পরীক্ষা তোমরা দিতে পারবে। তোমাদের বয়স সীমা হচ্ছে 20 থেকে 28 বছর এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 31শে আগস্ট। তো তোমরা এখন এই ভ্যাকেন্সিটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো, তোমাদের এসবিআই রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তো তোমাদের পোস্ট কি দেখো, জুনিয়র অ্যাসোসিয়েটেড, এবং তোমাদের শূন্য পদ রয়েছে ৯,১২৪টি এবং তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন। এবং তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু নিজের রাজ্যে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে ফর্ম ফিল আপ করবে সেই রাজ্যেই কিন্তু তুমি পরীক্ষার সেন্টার পাবে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি পরীক্ষার সেন্টার রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখো, অর্গানাইজেশন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, সেন্ট্রাল রিক্রুটমেন্ট। এটা কিন্তু তোমাদের সেন্ট্রাল রিক্রুটমেন্ট। তোমাদের অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া রয়েছে, দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নম্বর এবং তোমাদের পোস্ট নেম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট। এরপর দেখো, তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৭,৬৮০টি যেটা রেগুলার এবং ১,৪৪৪টি যেটা হচ্ছে ব্যাকলগ। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু ৯,১২৪টি। এরপর দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন। তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 11ই আগস্ট এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 31শে আগস্ট। তো 31শে আগস্টের আগে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, কারণ এটা একটা তোমাদের কাছে দারুণ সুযোগ। এরপর দেখো, তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেপ্টেম্বরের দিকে এবং তোমাদের মেন এক্সামিনেশন হবে নভেম্বর 2026। তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা যারা জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস রয়েছে। তো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 750 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং বাকি যে কাস্ট রয়েছে এসসি এসটি তাদের কিন্তু কোনো রূপ অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তোমাদের এজ লিমিট দেখো 20 থেকে 28 ইয়ার্স, অর্থাৎ তোমার এজ কিন্তু 1/4/2026 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবে। আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটার লিংক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এরপর দেখো, ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন রয়েছে, যেমন ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের কিন্তু ছাড় রয়েছে। এরপর তোমরা দেখো, এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট 2026 এক্সাম সেন্টার। তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় দেয়া হচ্ছে? তো এখানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর এক্সাম সেন্টার কিন্তু দেয়া রয়েছে। আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দেখাবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে 7টা এক্সাম সেন্টার রয়েছে। একটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি আর বর্ধমান। তো এই 7টা এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম হবে। এরপর তোমরা দেখো, এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন। তো তোমার কি যোগ্যতা লাগবে? দেখো, গ্রাজুয়েশন। তো তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখো, সিলেকশন প্রসেস। তো তোমাদের 3টি ধাপে কিন্তু এই সিলেকশনটা হবে। ফেজ 1-এ দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন, এটা তোমাদের 100 নম্বরের হবে। তো এখানে দেখো তোমাদের 3টা সাবজেক্ট থাকবে। প্রথমে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাই তোমাদের 30টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 30 এবং তোমরা সময় পাবে 20 মিনিট। এরপর তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেটাই তোমাদের 35টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 35 এবং তোমরা সময় পাবে 20 মিনিট। এবং লাস্টে রয়েছে রিজনিং অ্যাবিলিটি, যেটাই তোমাদের 35টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 35। তো টোটাল তোমাদের 100টা কোশ্চেন এবং 100 নম্বর থাকবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় তোমাদেরকে 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং নম্বর থাকবে 100 এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কিন্তু 20 মিনিট করে পাবে। তোমরা প্রিলিমিনারি এক্সামে সিলেক্টেড হলে তোমরা কিন্তু ফেজ 2-এ চলে যাবে, যেখানে কিন্তু তোমাদের মেন এক্সামিনেশন হবে। তো এখানে তোমরা দেখো, জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে কিন্তু 50 এবং সময় দেওয়া হবে 35 মিনিট।
জেনারেল ইংলিশ থেকে কিন্তু তোমাদের 40টা কোশ্চেন থাকবে এবং 40 নম্বর থাকবে, যেটাতে সময় দেওয়া হবে কিন্তু 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 50 এবং সময় দেওয়া হবে কিন্তু 45 মিনিট। এরপরে 4 নম্বরে দেখো রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। এখান থেকে কিন্তু তোমাদের থাকবে 50টা কোশ্চেন, তোমাদের নম্বর থাকবে কিন্তু 60। ঠিক আছে, 50টা কোশ্চেন থাকবে কিন্তু নম্বর থাকবে 60 এবং সময় দেওয়া হবে 45 মিনিট। তো তোমাদের টোটাল কিন্তু এই 4টা সাবজেক্ট থাকবে এবং তোমাদের 190টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা 40 মিনিট। তো তোমরা যদি এই মেন্স পরীক্ষায় সিলেক্ট হও তাহলে তোমাদের ফেজ 3-তে আর একটা কিন্তু টেস্ট হবে, সেটা দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এখানে দেখো তোমাদের কিন্তু প্রথমে থাকবে নন ভার্বেল টেস্ট, তারপরে হবে ভার্বেল টেস্ট। তো নন ভার্বেল টেস্টে তোমাদের অবজেক্টিভ থেকে 3টা প্যাসেজ থাকবে এবং 15টা কিন্তু কোশ্চেন থাকবে আর 15 নাম্বার থাকবে, এবং সাবজেক্টিভ থেকে 3টা প্যাসেজ থাকবে যেখানে 15টা কোশ্চেন থাকবে এবং 15 নাম্বার থাকবে। আর ভার্বেল টেস্ট থেকে কিন্তু তোমাদের 20 নাম্বারের একটা টেস্ট থাকবে। তো তোমাদের এই 3টা ফেজের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। এই 3টা ফেজে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমরা এই জবটা পাবে। এরপর দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবে তারা কি কি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। তো তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারাই কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং ত্রিপুরা থেকে যারা রয়েছে তারাও কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই পরীক্ষাটা দেবে তারাই কিন্তু বাংলা ভাষায় পরীক্ষাটা দিতে পারবে। এরপর দেখো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট। তো এটা তোমাদের 11 থেকে 31শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদেরকে এসবিআই এর এই জবটি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা এরকম জব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।